পঞ্চগড় ডিস্ট্রিক্টের অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো বলে পুরো টিম মেম্বার নিয়ে আজকে বের হয়ে গেছে। যদিও আজকে সারাদিন ট্যুরটা হবে বাইকের মাধ্যমে। পঞ্চগড়ের ঐতিহ্যবাহী বেশ কয়েকটা স্থান তুলে ধরতে গেলে অবশ্যই আমাদের বাইক দিয়ে রাইড করতে হবে। বাংলাদেশের সর্বোত্তর এক অনন্য জেলা পঞ্চগড়। প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতি আর মানুষের গল্প নিয়ে সাজানো এক অপার সম্ভাবনার ভান্ডার। তিন দিকে ঘিরে ভারতের পশ্চিমবঙ্গ আর দক্ষিণে বাংলাদেশের ঠাকুরগাঁও ও দিনাজপুর। পাঁচটি প্রাচীন দুর্গের নাম থেকে এসেছে এই জেলার নাম। ওজনগড়, হাড়িভাঙ্গাগড়, দেবনগড়, চিলাহাটিগড়, মিরগড়। 1984 সালে এটি আলাদা জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে উঁচু সমতল ভূমি। এখানকার নদী, ক্ষেত, বন, ভূমি এই জেলাকে এনে দিয়েছে অনন্য বৈচিত্র্য। শীতের সকালে তেঁতুলিয়া থেকে দেখা যায় তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা, যা মুগ্ধ করে সবাইকে। বাংলাদেশের দ্বিতীয় চায়ের রাজধানী হলো পঞ্চগড়। এখানে বিস্তীর্ণ জমিতে জন্ম নেয় সুগন্ধি চা পাতা। হাজারো শ্রমিকের ঘাম আর পরিশ্রমে গড়ে উঠেছে এই শিল্প, যা বদলে দিয়েছে স্থানীয় অর্থনীতি। কৃষি হচ্ছে এখানকার মানুষের প্রধান ভরসা। ধান, আলু, ভুট্টা আর গমের পাশাপাশি লিচু আর বিখ্যাত হাড়িভাঙ্গা আম পঞ্চগড়কে দিয়েছে বিশেষ পরিচিতি। এখানে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি সাঁওতাল, উরাও সহ বহু আদিবাসী গোষ্ঠীর বসবাস। তাদের সংস্কৃতি, নাচ, গান এই জেলার বৈচিত্র্যময় জীবনকে করে আরো রঙিন। প্রকৃতি প্রেমী আর ইতিহাস অনুরাগী প্রেমীদের জন্য পঞ্চগড় এক অমূল্য ভান্ডার। তেঁতুলিয়া, ডাক বাংলা, বোজনগড় দুর্গ, মিরগড় কিংবা মহানন্দা নদীর পাড় সবই পর্যটকদের টেনে আনে বার। পঞ্চগড় শুধু একটি সীমান্ত জেলা নয়, এ এক জীবন্ত ইতিহাস, প্রকৃতির সুধা আর মানুষের অক্লান্ত পরিশ্রমের গল্প। এটাই উত্তর প্রান্তের রত্ন ভান্ডার পঞ্চগড়। পঞ্চগড়ে আসলে আপনি দেখতে পারবেন চায়ের দোকানে বসে গ্রামের মানুষ আড্ডা দিচ্ছে। বিশেষ করে পঞ্চগড়ের মানুষ অতিথি পরায়ণ হয়। আপনি যদি 2025 সালে এসেও 90-এর দশকের ফিল নিতে চান তাহলে চলে আসেন পঞ্চগড়। আর আমরা তো পুরো টিম মেম্বার বাইক দিয়ে রোদের মধ্যে জ্বলতেছি আর পড়তেছি আর ঘুরতেছি। তারপরেও অনেক ভালো লাগতেছে পঞ্চগড়ের ফিলটা উপভোগ করতেছি। আমার জীবনে এই সর্বপ্রথম পঞ্চগড়ে এসে ন্যাচারাল পরিবেশটা উপভোগ করতেছি। এক কথা আজকের দিনটা অসাধারণ কাটতেছে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় যাওয়া, আবার একটুখানি ব্রেক দিয়ে নাস্তা পানি করা। সত্যি বলতে এই দিনটা কখনোই ভোলার মতো না। যারা আমার মতো ভ্রমণ পিপাসু তারা অবশ্যই পঞ্চগড়ে চলে আসবেন। আর যদি আপনার সাধ্য থাকে তাহলে অবশ্যই দেশের বাহিরেও ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। দেশ ভ্রমণ করা শূন্য। জীবনে তো ভাই টাকা পয়সাই সবকিছু না, টাকা পয়সা কম বেশি সবাই কাম। কথা বলতে বলতে আমরা চলে আসছি বাংলা বান্দা। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব বাংলা বান্দা জিরো পয়েন্টের কাছাকাছি। যে জিরো পয়েন্টে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন চলে আসে। বিশেষ করে আপনি এখানে আসলে দেখতে পারবেন ছেলে মেয়ে উভয়ে মিলে পাথরের কাজ করতে। তার মানে এখানেই বোঝা যায় পঞ্চগড়ের মানুষ কতটা পরিশ্রম। তারা যে কোনো কাজ গুরুত্ব সহকারে করে থাকে। কোনো কাজকেই পঞ্চগড়ের মানুষ ছোট করে দেখে। অনেকক্ষণ বাইক রাইড করার পর অলরেডি আমরা চলে আসছি বাংলা বান্দা জিরো পয়েন্ট। এখান থেকে ইন্ডিয়ার শিলিগুড়ি খুব একটা দূরে নয়, মাত্র 16 কিলোমিটার। যদিও আজকে সারাদিন অনেক জার্নি করছি, তবুও সব ভাই ব্রাদার একসাথে আসতে পারছি কোনো প্রকার ঝামেলাহীন। সকলেই এখানে ঘোরাঘুরি করতেছি। কষ্ট হয়েছে, তারপরেও কিছু করার নাই, কিন্তু দিন শেষে বাংলা বান্দা এসে পৌঁছাতে পারেছি, এটাই হচ্ছে বড় কথা। তবে আজকে আমাদের সকলের মেন টার্গেট হচ্ছে তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা দেখা। জানি না আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা, কিন্তু বিশেষ করে শীতের সময় কাঞ্চনজঙ্ঘা বেশি দেখা যায়। তবুও আজকে চেষ্টা করব আমরা তেঁতুলিয়া গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। বাংলা বান্দা ঘোরাঘুরি করা শেষে চলে আসলাম এখন তেঁতুলিয়া। এখান থেকেই সেই কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব।
আমাদের আজকে কপালটাই খারাপ। এখানে আসার পর অনেকের কাছেই জানতে পারলাম এখন নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা বিশেষ করে দেখা যায় শীতের সময়, গরমের সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না বললেই চলে। যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম তেঁতুলিয়া, সেই কাঞ্চনজঙ্ঘা আর দেখা হলো না। আপনাদেরকেও দেখাইতে পারলাম। মনে বড় কষ্ট নিয়ে চলে আসলাম পঞ্চগড়ের গ্রামের সাইড। কি আর করার, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই তো কি হয়েছে, পঞ্চগড়ের ন্যাচারাল পরিবেশ, গ্রামের পরিবেশটা তো দেখতে পারবো। তাই আমরা আবারও বাইক নিয়ে বের হয়ে গেলাম গ্রামের সাইড। বাইক দিয়ে ঘুরতেছি আর আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি। আমরা নিজেরাও উপভোগ করতেছি, এমনকি ভিডিওর মাধ্যমেও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তবে ভিডিওর মাধ্যমে কতটুকু তুলে ধরতে পারছি সেটা বলতে পারি না। এখানে যদি আপনি সরাসরি আসেন, আপনি আরো সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন। এখানকার শহর, এখানকার গ্রাম, এখানকার পরিবেশ, এখানকার মানুষ, এখানকার মানুষের আচরণ সবকিছু মিলে এক কথায় অসাধারণ। আমি জানি না আপনাদের মাঝে পঞ্চগড়ের অজানা তথ্য সম্পর্কে কতটুকু তুলে ধরতে পেরেছি। যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে আজকের এই ভিডিওটা ছিল তাদের জন্য যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে, যাদের ন্যাচারাল পরিবেশ ভালো লাগে, তাদের জন্যই ছিল মূলত আজকের এই ভিডিও। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। মানিক মিয়া অফিসিয়াল পেজ এন্ড ইউটিউবের সাথেই থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।